পরামর্শ করব। তো বলতেছেন যে ভাই পরামর্শের মধ্যে দুইটা কাজ। এক নম্বর হয়েছে আমাদের জামাতের অবস্থা তাদেরকে জানাবো এবং তাদেরকে আমরা আমাদের জামাতের সব লাইনের অবস্থা বলবো যে আমাদের জামাতের মধ্যে এই ধরনের সাথী আছে, এই ধরনের সাথী আছে, এই ধরনের সাথী আছে, যাতে এলাকার সাথীরা আমাদেরকে সহি ব্যবহার করতে পারে, আমাদেরকে নিয়ে মেহনত করতে পারে। এই জন্য এক নম্বর কাম হয়েছে যে আমাদের জামাতের অবস্থা মহল্লার সাথীদেরকে পরিপূর্ণভাবে বলবো, জামাতের নড়িয়ত, জামাতের অবস্থা, জামাতের মধ্যে কি ধরনের সাথী আছে এবং জামাতের যোগ্যতা, এই লাইনে পুরান সাথী কি পরিমাণ আছে, কি ধরনের সাথী আছে, বিস্তারিত ভাবে মহল্লার সাথীদেরকে বলবো। এবং মহল্লার থেকেও আমরা মহল্লার কামের অবস্থা জানবো, এখানে কিভাবে কতটুকু মেহনত হইতেছে, কিভাবে মেহনত হইতেছে এবং কি ধরনের সাথী আছে, কতজন তিন চিল্লার সাথী আছে, চিল্লার সাথী আছে, দাওয়াতের মেহনত কি পরিমাণ হইতেছে, কিভাবে জামাত বাহির হইতেছে এবং কতজন বাহির হওয়ার জন্য নিয়ত করতেছে, এই সব লাইনে বলতেছেন যে ভাই আমাদের অবস্থাও তাদেরকে জানাইতে হবে এবং তাদের অবস্থা ভালো করে আমরা জানতে হবে। তিনি বলতেছেন যে ভাই আমাদের মধ্যে এই দাঁড়িয়ে এবং এই আগ্রহ খুব থাকা যে আমরা এখান থেকে নগদ জামাত বাহির করব। এই জন্য বলতেছেন যে ভাই আমরা আমাদের মেহনতকে ভালোভাবে লাগাবো, যাতে আমরা এত বেশি গাস্ত করব, সাথীদেরকে ইস্তেমাল করব, মহল্লার সাথীদেরকে নিয়ে আমরা খুব মেহনত করব, যাতে এখান থেকে 3 চিল্লার জামাত বাহির হয়, চিল্লার জামাত বাহির হয়। তো বলতেছেন যে ভাই বাহির হওয়ার জমানায় যখন আমরা আল্লাহর রাস্তা বের হই, তখন যদি আমরা নগদ জামাত বাহির করার আগ্রহ হয়, নগদ জামাত বাহির করার জন্য ভালোভাবে মেহনত করি, জামাত তৈরি করতে পারি, জামাত তৈরি করে 3 চিল্লার জন্য জামাত বানাই এবং চিল্লার জন্য জামাত বাহির করি, তো ইনশাআল্লাহ যখন এলাকায় আসবো, এলাকায় আসে মেহনত করে জামাত বাহির করা আমাদের জন্য সহজ হবে। আর যখন এলাকায় আসে মেহনত করে জামাত বাহির করতে পারবো, তখন সময় মতো নিজে বাহির হওয়া সহজ হবে। তিনি বলতেছেন যে ভাই এই জন্য আমাদের দুইটা কাজ। একটা হচ্ছে ওই এলাকার মধ্যে খুব ভালোভাবে মেহনত করা, মহল্লার সাথীদেরকে নিয়ে পরামর্শ করব। দুইটা জিনিসের জন্য মহল্লার সাথীদেরকে নিয়ে আমরা খুব মেহনত করব। একটা হচ্ছে মহল্লার সাথীদেরকে নিয়ে নগদ জামাত বাহির করার জন্য খুব মেহনত করব। এক এক ঘরে যাব, এক একজনকে খোশামত করব, তৈয়ার করব যে 4 মাসের জন্য জামাত বানাবো, চিল্লার জন্য জামাত বানাবো, খুব মেহনত করে জামাত বাহির করব। দ্বিতীয় হয়েছে ওই মহল্লার মধ্যে মকামে মেহনত কতটুকু আছে এটাও ভালো করে জানবো। যদি নাকি জামাত বানানো থাকে, 5 কামের জন্য জামাত বানানো থাকে, বলতেছেন যে ভাই এটা আমরা ভালো করে জানবো, প্রতিদিন মাশওয়ারা হয় কিনা, প্রতিদিন বলতেছেন যে ঘর ঘর মেহনত হয় কিনা, এক একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা হয় কিনা এবং সাথে সাথে প্রতিদিন নিজের মসজিদে এবং ঘরের মধ্যে তালিম হয় কিনা, এই সমস্ত জিনিস আমরা ভালো করে জানবো। নিজের মহল্লার গাছতে দ্বিতীয় গাছ হয় কিনা এবং 3 দিনের জামাত বাহির করার কতটুকু তরতিব আছে। বলতেছেন যে ভাই যদি নাকি তরতিব থাকে তখন ওনাদেরকে খুব সাহস দিব, খুব আগ্রহ দিব এবং খুব হিম্মত দিব, মাশাআল্লাহ আপনারা তো ভালো মেহনত করতেছেন। এবং যদি কোনো কমি থাকে ওই কমিটা থেকে আমরা হিকমতের সাথে, মহব্বতের সাথে পুরা করার জন্য চেষ্টা করব। বলতেছেন যে ভাই আমাদের এই 2 কাজ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মেহনত করে নগদ জামাত বাহির করার খুব ফিকির করা, মহল্লার সাথীদেরকে নিয়ে এক একজনের কাছে গাস্ত করা, এক একজনকে তৈয়ার করার ফিকির করা। আমাদের মধ্যে খুব দাঁড়িয়া, খুব আগ্রহ থাকে যে এই মহল্লা থেকে আমরা 3 চিল্লার জামাত বাহির করব, চিল্লার জামাত বাহির করব, এক একজনকে তৈয়ার করে জামাত তৈরি করব। তো বলতেছেন যে ভাই যদি আমাদের এই দাঁড়িয়া এবং আগ্রহ থাকে এবং মেহনত করে, তখন এই মেহনতের কারণে আল্লাহ আমাদের পরিবর্তন করবে, আমাদের ভিতরে ফিকির বাড়বে এবং এই সাথে আসে নিজের মহল্লার মধ্যে মেহনত করে জামাত বাহির করার ফিকির থাকবে এবং নিজেও সময় মতো বাহির হওয়ার ফিকির থাকবে। বলতেছেন যে ভাই খুরুজের সময়, আল্লাহর রাস্তা বের হওয়ার সময় আমাদের মেহনতের যদি খুব কমি হয়, মেহনত পুরা না করি, মেহনতের মধ্যে যদি একটু কমি হয়, তো বলতেছেন যে ভাই
নিজের মহল্লার আসিয়াও আমরা মেহনতে লাগতে পারবো না এবং মেহনত পুরা হবে না এবং নিজেও সময় মতো বাহির হইতে পারবো না। এই জন্য আমাদের এই দুইটা জিনিস বড় গুরুত্বের সাথে আল্লাহর রাস্তা বের হওয়ার সময় নগদ জামাত বাহির করার খুব মেহনত করব। সাথে সাথে ওই মহল্লার কামের মধ্যে মজবুতি আনার জন্য, মহল্লার মধ্যে 5 কাম চালু করার জন্য, জামাত বানানোর জন্য আমরা খুব ফিকির করব। मस्जिद में एक जमात में जमकर काम करना होता है। ये न गोया ऐसा काम हो कि जमात की जड़ें वहां न जमे लेकिन काम जम जाए। जमात के जड़ों के जमने का क्या मतलब कि जमात वहीं पर ही है, बस 3 दिन हो गए, 4 दिन हो गए, 5 दिन हो गए, जब तक काम उस सतह तक नहीं पहुंचेगा हमने जाना ही नहीं है। नहीं, जमात को 3 दिन एक मस्जिद में काम करे। अगर जरूरत पड़ जाए कि काम वहां पर नया है, मस्जिद की जमात बन गई, उनको अपने अमलन उनको अपने साथ शरीक करने के लिए एक दिन बढ़ा दिया जाए, उसमें तो कोई हर्ज नहीं है, लेकिन इब्तिदा से उनको अपने साथ जोड़ना है। लेकिन मेहनत ऐसी हो कि एक जगह पर काम हो इस 3 दिन में, फिर अगले 3 दिन में दूसरी जगह, फिर अगले 3 दिन में तीसरी जगह, इस तरह अगले 4 दिन 3 दिन, इस 3 दिन में मसलन मिसाल के तौर पर अगर एक पूरे चिल्ले की जमात है, पूरे चिल्ले की जमात है, तो ये 15-20 मस्जिदों में अल्लाह पाक इनको मौका दे देता है कि वहां पर जमकर काम करें, वहां पर जमकर काम कर ले और उसी महल्ले से जमातें निकालने की कोशिश भी हो और उसी मस्जिद में जमात बनाने की भी कोशिश हो। इसलिए ये इन सब चीजों को सामने रखकर काम को तरतीब देना है। सिर्फ तकसीम आमाल नहीं है, तकसीम आमाल इसका हिस्सा है कि बयान कौन करे, तालीम कौन करे और फलान काम कौन करे, फलान काम कौन करे, ये सिर्फ यही नहीं है, ये है उसमें। लेकिन इस पूरे काम को सामने रखकर फिर सोचना होता है कि जब हालात ये हैं तो इन हालात में बात कौन करे और इन हालात में फलान काम कौन करे। अपने जमात के इस्तेदादों को भी देखा जाता है और मुकाम के नौइयत को भी देखा जाता है, उसके एतबार से निजाम मुरतब किया जाता है ताकि हर एक को ज्यादा से ज्यादा वक्त दावत में उसका लगे, उसका कोई इंतजामी शक्ल हो जाए। इसलिए इसकी हम कोशिश हो सिर्फ आमाल या सिर्फ बयान करके जमा करके बयान करके छोड़ देना। इसलिए पहले किसी जमाने में इसकी जरूरत थी कि मस्जिद में जमात जाकर तो फिर दूसरे मसाजिद से लोग आकर वो कहते 2 हमें दे दो, 2 हमें दे दो, 2 हमें दे दो, 2 हमें दे दो, हम वहां पर उनके बयान करवाएंगे, हम वहां करवाएंगे, हम वहां करवाएंगे। इस तरह पूरी जमात को गोया 5-6 हिस्सों में तकसीम करके दूसरे महल्लों में ले जाकर और वहां लोगों को जमा करके बयान करके आ जाते थे। वो अपनी जगह पर उसके मनाते थे या जो भी था वो अपनी जगह पर है। लेकिन अब ये बात अर्ज की जाती है कि बजाय इसके कि जमात दूसरे मसाजिद में मुंतशिर हो जाए, बल्कि ये पूरी जमात उसी महल्ले में उस तरह मेहनत करे कि उस महल्ले से मस्जिद की जमात के जरिए से इन तकाजों को पूरा करने की कोशिश की जाए। তো বলতেছেন যে ভাই কোন জামাত কোন মসজিদের মধ্যে যায় সেখানেই জমে যাওয়া এটা উদ্দেশ্য না, বরং জামাত মেহনত করে সেখানে কামকে জমানো। বলতেছেন যে এক একটা মসজিদের মধ্যে কাম জমানো এটাই জামাতের আসল কাম। বলতেছেন যে ভাই আমরা এক মসজিদে যাইব, সেখানে মসজিদ ভালো দেখে সেখানে রয়ে গেলাম, এটা জামাতের উদ্দেশ্য না এবং জামাতের এটা কাম না, বরং কামকে দেখা যে আমরা একটা মসজিদে আসছি, এই মসজিদের মধ্যে এমন ভাবে মেহনত করব যে এখান থেকে নগদ জামাত বাহির হয়, ঘর ঘর মেহনত করব, এলাকার সাথীদেরকে নিয়ে আমরা এত মেহনত করব, সেখানে 2টা কাম হয়ে যায়। একটা হচ্ছে নগদ জামাত বের হয়ে যায় এবং দ্বিতীয় হয়েছে ওই মহল্লার মধ্যে 5 কাম চালু হয়ে যায়, কামের একটা তরকিব হয়ে যায়, কামের মেহনতের একটা তরকিব হয়ে যায়, যাতে আমরা যাবার পরেও মেহনত চলতে থাকে, মোকামি মেহনতের একটা জমাত হয়ে যায়, তরকিব হয়ে যায়।
এবং বলতেছেন যে ভাই এত মেহনত করা যাতে সবাই মসজিদের আমলের সাথে জড়ে যায়। তিনি বলতেছেন যে ভাই এর অর্থ এটা না যে আমরা এক মসজিদের মধ্যেই থাকবো না, আমরা তো 3 দিন এক মসজিদের মধ্যে মেহনত করব। হ্যাঁ, কোনো মহল্লার মধ্যে যদি এমন জরুরত হইয়াই পড়ে যে আরেকদিন থাকবে, তাদেরকে নিয়ে নতুন এলাকা, নতুন কাম শুরু হয়েছে, তাদেরকে কামের মধ্যে জড়ানোর জন্য এবং কাম শেখানোর জন্য, তাদেরকে নিয়ে মেহনত করার জন্য আরেকদিন থাকা দরকার। তো বলতেছেন যে ভাই সেখানে তো একদিন বেশি থাকতে পারি, যাতে মহল্লার কামটা মজবুত হয়ে যায়। তিনি বলতেছেন যে ভাই আমরা সেখানে জমে যাওয়া এটা উদ্দেশ্য না, আমরা তো এক মসজিদ থেকে আরেক মসজিদ, আরেক মসজিদ থেকে আরেক মসজিদ 3 দিন করে আমরা থাকবো। কিন্তু আমরা এমন মেহনত করা, নগদ জামাত বাহির হয় এবং মহল্লার কামটা মজবুত হয়ে যায়, ঘর মেহনতের কাম মজবুত হয়ে যায়, মহল্লার কাম মজবুত হয়ে যায়। এজন্য বলতেছেন যে সেখানে আমাদের মেহনত করা। তিনি বলতেছেন যে ভাই আমাদের জামাতের মধ্যেও আমরা এইভাবে মাশওয়ারা করে কামকে তরতিব করব, সারাদিনের আমলের তরতিব করব। বলতেছেন যে ভাই এটা কোনো আসল কাম না, হ্যাঁ আমাদের আসল কামের একটা অংশ, এটাও একটা অংশ যে আমরা মহল্লার অবস্থা জানছি, মেহনত করতেছি যে সেখানে কে কথা বললে এই মহল্লার ফায়দা হবে, সাথীদের ফায়দা হবে, কে কিভাবে মেহনত করলে তাকে গাছতে পাঠানো হইলে। বলতেছেন যে ভাই নতুন কোরআন বিদায় আমরা সব আমলের মধ্যে সাথীদেরকে খুব গাছের মধ্যে লাগাবো এবং আমল এইভাবে তাকসিম করব যাতে মহল্লার সাথীদের খুব ফায়দা হয়। বলতেছেন যে ভাই আমাদের শুধু সাথীদেরকে জমা করি বয়ান করাই উদ্দেশ্য না, এক সময় উদ্দেশ্য ছিল, এক সময় অবস্থা ছিল একটা জামাত একটা এলাকায় গেলে কাম নতুন ছিল, এই পরিমাণ জামাত বাহির হয় নাই, তখন জামাত থেকে 2 জনকে পাশের কোনো মসজিদে নেওয়া হতো, 2 জনকে আরেক মসজিদে নেওয়া হতো, 2 জনকে আরেক মসজিদে নেওয়া হতো, 2 জনকে আরেক মসজিদে নেওয়া হতো, বিভিন্ন মসজিদের সাথে তাকসিম হতো, সেখানে জমা হতো, এই কামের গুরুত্ব এবং এই কামের পরিচিতির জন্য মেহনত হইত। বলতেছেন যে ভাই এখন তো কামের একটা অবস্থায় আসছে, এজন্য আমরা মসজিদের মধ্যে এক এক মসজিদের মধ্যে জমি মেহনত করব এবং সেখানে দোনো দিককে পুরা করার জন্য রাষ্ট্রের খুব ইহতেমাম করব, সাথীদেরকে খুব ইস্তেমাল করব, মহল্লার সাথীদেরকে নিয়ে খুব ফিকির করব, মাশওয়ারা করব, ঘর মেহনত করব যাতে নগদ জামাত বাহির হয় এবং সাথে সাথে মহল্লার 5 কাম জমে যায়, মহল্লার মধ্যে কাম চালু হয়, মহল্লার মধ্যে কাম আরো আগে বাড়তে থাকে। তিনি বলতেছেন যে ভাই আমাদের সারাদিনের আমলের তাকসিম এটা আমাদের কামের একটা অংশ, এটা না যে শুধু এটাই আমাদের কাম, সারাদিনের কামের তাকসিম করলাম, কামটা এইভাবে করলাম না। আমাদের এক ফিকির হওয়া, এক দাঁড়িয়া হওয়া, এক আগ্রহ হওয়া, এক লক্ষ্য হওয়া যাতে এই মহল্লা থেকে নগদ জামাত বাহির হয় এবং এই পরিমাণ মেহনত করা যাতে মহল্লার সব সাথে মসজিদ আর কামের মধ্যে জুড়ে যায়। अब इसमें हमारा काम जमात की शक्ल में है। तो एक है गश्त, उसमें खुसूसी गश्त है, यानी बस्ती में काम के लिए जो दरवाजे हैं और काम सही रुख पर जो तरीक़ेकार है, तो उसमें एक बात ये भी है कि उस बस्ती के जो खवास हैं, जो उस बस्ती के बड़े हैं, जो उस बस्ती के दरवाजे हैं, तो उनसे मिलना। उनमें एक तबका है उलमा का जो इल्म के लेन के बड़े हैं या जिक्र के लेन के बड़े हैं, ये अहलुल्लाह है। हम इस मुबारक काम में इन अहलुल्लाह की दुआओं का अपने आप को दिल से मोहताज समझें, यानी हमारा काम अपने उसूल पर बाकी रहे पूरी दुनिया में और हमारा काम सही निहित पर रहे और इसके जो मनाते हैं वो अल्लाह उसको वजूद दे। इसके लिए सिर्फ हमारी अपनी दुआएं काफी नहीं है, बल्कि हम अहलुल्लाह के पास जाकर उनकी खिदमत में हाजिरी को इबादत समझकर उनसे मिलने जाएं। तो एक दरखास्त तो ये है कि इसका हमें एहतमाम करना चाहिए। उसमें एक तो दलील मुनासिब हो और वक्त मुनासिब
जिम्मेदारियां हैं, तो उसका ख्याल रखते हुए उनकी खिदमत में हाजिरी दी जाए। अल्लाह तौफीक दे। सिफतें मुंतकिल होती है मोहब्बत से, और मोहब्बत का एक जरिया हदिया है। तो हम उनको हदिया पेश कर लें, हदिया दें, और साथ साथ हम यानी उनके सामने काम की अहमियत बयान करने की कोशिश न करें। वो माशाल्लाह इन सब चीजों को जानते हैं और दीनी कामों में वो लगे हुए हैं, इसलिए हम उनसे दुआओं की दरखास्त करें, दुआओं की दरखास्त। अगर वो बात सुनना चाहते हैं और वो वक्त मुनासिब है तो मुनासिब कारगुजारी उनको सुना दिया जाए। बहरहाल उनकी सरपरस्ती और उनकी दुआओं के हम मुहताज हैं, तो इसका इस्तेमाल किया जाए, तो एक जमात तो उनके लिए मुनासिब बना दिया जाए। दूसरी बात यह कि उस महल्ले के जो दुनिया के एतबार से खवास है, जिनके साथ बात के साथ महल्ला जुड़ा रहता है, बात के साथ पूरी बस्ती जुड़ी रहती है, बात के साथ पूरा शहर पूरा इलाका जुड़ा रहता है, जिसकी बात का असर होता है अवाम पर। अगर वो हाँ कर ले तो हम लोग कहते हैं हाँ, ना कर ले तो वो भी कहते हैं ना। ये अवाम अपने उमूर में उनकी तरफ रुजू करते हैं और उनकी तरफ मुतवज्जे होते हैं, तो उनका असर होता है अपने महल्ले वालों पर और अपने बस्ती वालों पर। तो हम उनके लिए भी मुनासिब दलील हो और अपने साथियों में से मुनासिब साथी जाकर उनसे मिले। अगर वो मुतवज्जे हैं तो उनसे हम अपनी बात जरूर करें और तश्कील उनकी कर ले बकदरे तवज्जो के और बकदरे इस्तेदाद के। अगर देख लिया कि चिल्ला तीन चिल्ले की बात मुनासिब है तो ठीक है, वरना से रो देगी, वरना इस बात की तरफ मुतवज्जे कर ले कि उनका हमारे पास आना और हमारे साथ देना, इसमें यानी मुआवनत करना, इसमें इस बस्ती में और इस महल्ले में दीन के अहया का फिजा और माहौल बनेगा, वो सब सवाब उनको मिलेगा। अगर वो नहीं आ सकता कोई भी उज़र तो अपने बेटे को भेजे, अपने नौकर को भेज दे, और अगर बात सुनना नहीं चाहता है तो जरूर बात न सुनाए, बल्कि के मजबूर है तो उसको मजबूर न करे, बल्कि उसको कि इंशाअल्लाह फिर किसी और वक्त में हम हाजिरी देंगे। इसके साथ इसी महल्ले में ऐसे लोग मौजूद हैं कि जिनका किसी न किसी दर्जे में वक्त लगा हुआ है, वो पहले से इस मुबारक काम में मशगूल है, उनके औकात लगे हुए हैं, वो अपने महल्लों में काम कर रहे हैं, काम के एतबार से उनके मालूमात है, मुनासबत है, तो उनसे भी मिलना और उनको भी दरखास्त करना। बाकी आसार होते हैं, बाज़ वक़्त बंदा किसी उज़र की वजह से शरीक नहीं हो सकता है, तो हमारे अंदर ये बात पैदा न हो जाए कि इतने औकात लगाए हुए हैं और अब हमारे पास आते नहीं है, देखते नहीं है, हमारे नुसरत नहीं करते, तो इस साल का क्या फायदा, इस 7 महीने का क्या फायदा, इस दिन चिल्ले का क्या फायदा। नहीं, पता नहीं बंदा किस हाल में होता है, किसी वक्त मुख्तलिफ हालात से बंदा गुजरता है। हमें उनकी कुर्बानियों का एतराफ हो, कदरदानी हो और हम अपने आप को मुहताज समझे। जो आ जाए मिलने के लिए उनके साथ मिलजुल कर काम करे, जो ना आ सके हम फिर हाजिरी दें और मोहब्बत का इजहार कर ले और उनको अपने साथ यानी जोड़ने की कोशिश कर ले। तो इस तरह हमारी कुछ जमातें बनेंगी जिसको खुसूसी गश्त का उन्वान से यानी ताबीर किया जाता है, इसका एहतमाम किया जाए। তো বলতেছেন যে ভাই আমরা সবাই মিলে যেভাবে মেহনত করব, আমাদের মেহনতের মধ্যে একটা হচ্ছে গাছের মধ্যে একটা খুসুসি গাছ, এখানে 3 ধরনের সাথীদের উপরে গাছ করা হয়। বলতেছেন যে ভাই আমরা যে মহল্লা যাইতেছি ওই মহল্লার মধ্যে এরকম ঘরের দরওয়াজা, এরকম দরওয়াজাও আছে। দরওয়াজা অর্থাৎ হয়েছে ওই মহল্লার মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, তাদের উপরেও মেহনত করা, এবং সেখানে আহলুল্লাহ আছে, ওলামা হযরত আছে, আহলে জিকির আছে। বলতেছেন যে ভাই এনাদের কাছেও আমরা হাজিরি দেওয়া, কিন্তু ওনাদের কাছে হাজিরি এই জন্য দিব যে আমরা ওনাদের দোয়ার মুহতাজ, ওনারা আহলুল্লাহ, আল্লাহর খাস বান্দা, আল্লাহর সাথে ভালো সম্পর্ক, ওনাদের দোয়ার দ্বারা আমাদের কাম পুরো দুনিয়ার মধ্যে চলবে এবং পুরো দুনিয়ার মধ্যে সহজে পৌঁছবে এবং পুরো দুনিয়ার মধ্যে সহি উসুলের সাথে চলবে। এই জন্য বলতেছেন যে ভাই আমরা আহলুল্লাহদের খেদমতে হাজিরি দিব। বলতেছেন যে ভাই হাজিরি দেওয়ার মধ্যে
আমরা রাহবার ভালো রাহবার নিব এবং সময় মুনাসিব সময় দেখব কোন সময় ওনাদের একটু সুযোগ আছে, কোন সময় ওনারা অবসর আছেন, তালিমের মধ্যে ওনারা কুতুববেনি অথবা দর্স তাদরিসের মধ্যে মশগুল আছেন কিনা এইদিকে খেয়াল করি আমরা ওনাদের খেদমতে হাজিরে দিব এবং ওনাদের থেকে খুব তাওয়াজুর সাথে দোয়ার দরখাস্ত করব। আমরা দোয়ার মোতাব, আমরা দোয়ার মোতাবেকে তিনি বলতেছেন যে ভাই আমরা ওনাদেরকে আমাদের কামের গুরুত্ব বুঝাইতে চেষ্টা করব না, যে আমাদের কামের গুরুত্ব বোঝানোর জন্য আমরা খুব চেষ্টা করব এমন না, বলতেছেন যে আমরা ওনাদেরকে আমাদের কামের গুরুত্ব বোঝাইবার চেষ্টা করব না, যেহেতু ওনাদের সামনে কোরআন এবং হাদিস আছে, এই কামের সব মানের গুরুত্ব আছে। তিনি বলতেছেন যে ভাই মহব্বতের দ্বারা মানুষের মধ্যে সিফাত মুনতাকিল হয়, আর মহব্বতের জন্য হাদিয়া একটা জরিয়া, এজন্য আমরা তৌফিক দাও একটু হাদিয়া নিলাম এবং হাদিয়া ওনাদেরকে পেশ করলাম মহব্বতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না থাকে। এবং যদি ওনারা আমাদের থেকে কিছু কারগুজারি শুনতে চান, কামের অবস্থা শুনতে চান, তখন মুনাসিব কিছু কারগুজারি আমরা ওনাদের সময় হিসাবে শোনাবো। বলতেছেন যে একটা গাছ দ্বিতীয় হয়েছে ওই মহল্লার মধ্যে প্রভাবশালী ব্যক্তি আছে, যে ব্যক্তির সাথে মানুষ জুড়ে আছে, হয়তো মহল্লার মানুষ জুড়ে আছে, এলাকার মানুষ জুড়ে আছে, তার প্রভাব আছে, তার মানুষের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে এবং কোন এলাকা বিশাল এলাকা তার সাথে জুড়ে আছে এবং মানুষের মহব্বত তার সাথে মানুষের মহব্বত আছে, মানুষ তার কথা শুনে। বলতেছেন যে ভাই এনাদের কাছে আমরা মুনাসিব রাহবার এবং মুনাসিব সাথী পাঠাবো, যারা ওনাদের মন মেজাজ বুঝে ওনাদের সাথে কথা বলতে পারে। বলতেছেন যে ভাই ওনাদের কাছে যাব, ওনাদেরকে কাম বুঝাবো, বলতেছেন যে এইভাবে বুঝাবো, এতটুকু বুঝাবো এবং কথার ধরন এইভাবে কথা বলবো যেমন আমাদের কথা কতটুকু নিতেছে এবং কথার দিকে কতটুকু ওনাদের তাওয়াজ্জু আছে, কতটুকু মনোযোগ আছে, এইদিকে খুব খেয়াল করব। আমরা খুব কথা বলতে রইলাম, ওনার কোনো খেয়ালই নাই, বা এই ধরনের কথা বললাম ওনার কোনো খেয়ালই নাই, এমন না হয়। মন মেজাজ বুঝে, বলতেছেন যে ভাই সময় বুঝে কথাবার্তা বলা, যদি নাকি আল্লাহ তৌফিক দেন এবং বুঝতেছে খুব তাওয়াজ্জুর সাথে শুনতেছে, তো 4 মাসের তশকিল করতে পারি, 3 রাত তশকিল করতে পারি, আগের 3 দিনের তশকিল করতে পারি, আগের এতটুকু মন হিসাবে কথা হিসাবে ওনাকে মসজিদে আসার জন্য আমরা দাওয়াত দিতে পারি, দিব। বলতেছেন যে ভাই মসজিদে হয়তো কোনো মশগুলের কারণে, কোনো ব্যস্ততার কারণে উপস্থিত আসতে পারে না, তো আমরা এই কথা বলবো, ভাই আপনার তো ভাই আছে, আপনার ছেলে আছে, আপনার চাকর নকর আছে, ওনাদের মধ্যে কাহাকেও আমাদের সাথে দিলে আপনার পরিচয় দিয়ে আমরা ওনাদেরকে নিয়ে কাজটা করতে পারবো। এইভাবে দ্বিতীয় তবকার মধ্যে আমরা মেহনত করব। তৃতীয় তবকা হয়েছে ওই মহল্লার মধ্যে কোরআন সাথী আছে, যারা ওয়াক্ত লাগাইছে, যারা কম বেশ সময় লাগাইছে, ওনাদের কাছেও আমরা খুব কাজটা করব। এক একজনের কাছে যাব, এক একজনকে তৈরি করব, এক একজনকে মসজিদে আনার জন্য চেষ্টা করব। তিনি বলতেছেন যে ভাই ওনাদের মধ্যে 2 ধরনের সাথী পাওয়া যাবে, কেউ তো ফিকিরমন্দ সাথী, ওনারা আমাদেরকে দেখলে আমাদের সাথ দিবে, আমাদেরকে নিয়ে মেহনত করবে, আমাদেরকে নিয়ে গাছতে করবে। আবার কিছু সাথী এমন আছে যারা বিভিন্ন হালাতের কারণে, বিভিন্ন সমস্যার কারণে হয়তো এই পরিমাণ সাথ দিতে পারবে না, হয়তো আমাদের সাথে আসার জন্য তৈরি হবে না। বলতেছেন যে ভাই আমাদের দিনের মধ্যে তাদের কোনো এরকম চিন্তা না করে এরা কাম করে না, এরা আগে মেহনত করছে, চিন্তা দিছে, 4 মাস লাগাইছে, এখন কি করতেছে। বলতেছেন যে ভাই এমন তানকিস আমাদের দিনের মধ্যে না আসে, ওনাদের প্রতি খারাপ ধারণা না আসে, বরং এই কথা ওনাদের কোরবানিকে আমরা স্মরণ করি, যে আগে কি পরিমাণ কোরবানি করছেন, সময় কিভাবে কষ্ট করে লাগাইছেন, কোরবানিকে স্মরণ করি। মানুষের বিভিন্ন অবস্থা আসে, বিভিন্ন সমস্যা আসে, সমস্যার কারণে মানুষের কিছু কম বেশ হয়ই। বলতেছেন যে ভাই এই জন্য ওনাদের ব্যাপারে আমরা মন খারাপ করবো না, ওনাদের ব্যাপারে খারাপ ধারণা করব না, বরং ভালো ধারণা রাখি, ওনাদেরকে কারগুজারি শুনাই। আমরা যারা আসে তাদেরকে নিয়ে আসি, তাদের সাথে আমরা খুব মেহনত করি এবং বারবার যারা আসতে পারে না ওনাদের কাছে যাই, মহব্বতের সাথে ভালো ধারণা নিয়ে ওনাদের কাছে যাই,
ওনাদেরকেও আমরা মহব্বত দিয়ে পূরণ করার জন্য চেষ্টা করি, এইভাবে আমাদের এই রাষ্ট্রটা পুরো করি। इस तरह इस हमारे सामने पूरे मोहल्ले में मुलाकातें हो जाएं, तो उसके लिए एक तरतीब है हमारा, जैसे खुसूसी गश्त है इस तरह हमारा अमूमी गश्त है। तो अमूमी गश्त है गोया मस्जिद के साथ जितने घर हैं इन घरों पर हाजिरी देना है और उनको मस्जिद में जमा करके उनसे बात करनी है। देखो, एक है हमारी इंफरादी दावत जो इज्तिमाई आमाल के अलावा होता है, एक दो से बात करना, वो तो रास्ते में कोई मिले उनसे भी बात की, रेलगाड़ी में कोई साथ बैठा हुआ है उनसे भी बात की, या मसलन मस्जिद में हमें इज्तिमाई अमल का कोई वक्त नहीं है तो कोई भी मिलने आ गया तो हमने अपने तकाजों को, ज़ाती तकाजों को मुअख्खर करके उनसे बात की। तो इंफरादी दावत जो हमारी है वो तो जहां पर कोई मिले उनसे बात करनी होती है, जहां पर भी हो। लेकिन जहां तक इज्तिमाई दावत हमारी है तो उसमें हमारे यहाँ जो उमूमी तौर पर तरीका बताया जाता है तो कि उमूमी गश्त करके लोगों को अपने माहौल में लाकर उस माहौल में बात करनी है इज्तिमाई तौर पर। इसलिए एक तो इंफरादी तौर पर बात करनी है, वो तो जहां भी कोई मिले जो भी हो, और एक इज्तिमाई तौर पर उस महल्ले वार, तो इज्तिमाई तौर पर हमारे यहाँ ऐसा निजाम नहीं है कि खड़े होकर बयान शुरू कर लिया बस में, रेलगाड़ी में, हवाई जहाज में, या मसलन बाजारों में, या किसी जगह खड़े हो गया और इज्तिमाई तौर पर लोगों को जमा करके बयानात शुरू किए, तो वो मुनासिब नहीं होता है। उसके लिए हमारे यहाँ जो तरीक़ेकार है वो ये है कि घरों पर जाकर लोगों को मस्जिद की तरफ दावत देनी है, दावत। इसके लिए हमारे यहाँ उमूमी गश्त है। उमूमी गश्त में इस बात की कोशिश की जाए कि पूरी जमात उसमें शरीक हो। ये उमूमी गश्त के बहुत सारे आमाल हैं, उसमें पूरी जमात का शरीक होना ये जरूरी है कि उसकी फिक्र हो पूरे उमूमी गश्त की। उसमें एक दरखास्त है कि कोशिश इस बात की हो कि दो नमाजों के दरमियान में हो। मिसाल के तौर पर असर के बाद उमूमी गश्त हो, मगरिब के बाद बयान हो, या मगरिब के बाद उमूमी गश्त हो और इशा के बाद बयान हो। लेकिन मकाम वालों से मशवरा किया जाए कि किस नमाज के बाद लोग मिलते हैं अपने अपने घरों में। इसको हम नहीं देखेंगे कि किस नमाज में लोग ज्यादा होंगे, बल्कि हम देखेंगे कि किस नमाज के बाद लोग अपने। लेकिन अगर निकलने के जमाने में नकद निकालने का दाहिया पैदा न हो जाए और नकद निकालने की मेहनत का ज़हन पूरा न बन जाए तो फिर मुकाम पर इसके लिए काम करना मुश्किल हो जाएगा। और जब मुकाम पर बंदा काम नहीं करता तो इसके लिए खुद भी इन आमाल में जुड़ना मुश्किल हो जाएगा। इसलिए एक हमारे सामने एक तकाजा ये है कि हम और वो मिलजुल कर ऐसी मेहनत कर लें ताकि यहाँ से नकद जमातें अल्लाह के रास्ते में तैयार हो जाए और निकल जाए। दूसरी बात यह है कि जो मस्जिद का जो काम है उसको मालूम कर लिया जाए कि मस्जिद की जमात के जो 5 काम है, रोजाना मशवरा है, रोजाना घर घर की मुलाकातें हैं, रोजाना अपने मस्जिद में और अपने घरों में तालीम है, या दोनों गश्तें हैं, या मुकाम पर अपने से रोजे की जमातों की निकालने की क्या तरतीब है वक्त के हफ्ते के तयन के साथ, तो उस जमात की नौइयत मालूम कर लिया जाए। अगर जमात वहां पर बनी हुई नहीं है तो जमात बनाना इस निकली हुई जमात का काम है, और अगर जमात बनी हुई है और मेहनत कर रही है तो जितना हो रहा है उस पर हौसला बढ़ाना, शाबाश देना, और जो थोड़ा बहुत जो उसमें कमी है उसकी तरफ मुतवज्जे करना। तो गोया एक काम हमारा है नकद जमात निकालना, उसके साथ दूसरा काम है उसी के साथ साथ ये चलेगा कि मस्जिद के काम को आगे बढ़ाना और अपने साथ पर और अपने साथियों पर मेहनत करना ताकि हमारे साथी हर एक इस मुबारक काम को अपना काम बनाकर जिंदगी गुजारे। तो ये हमारी मेहनत के मैदान है, अपनी जात पर मेहनत, अपनी जमात पर मेहनत,
बस्ती वालों पर मेहनत ताकि वो नकद भी निकले और मस्जिद में जमात भी बने या जमात बनी हुई मजबूत हो जाए। इन सब चीजों को सामने रखकर अब मशवरा करना है कि हम यहाँ काम कैसे करें। তো বলতেছেন যে ভাই এলাকার সাথীদেরকে নিয়ে আমরা পরামর্শ করব। তো বলতেছেন যে ভাই পরামর্শের মধ্যে দুইটা কাজ। এক নম্বর হয়েছে যে আমাদের জামাতের অবস্থা তাদেরকে জানাবো এবং তাদেরকে আমরা আমাদের জামাতের সব লাইনের অবস্থা বলবো যে আমাদের জামাতের মধ্যে এই ধরনের সাথী আছে, এই ধরনের সাথী আছে, এই ধরনের সাথী আছে, যাতে এলাকার সাথীরা আমাদেরকে সহি ব্যবহার করতে পারে, আমাদেরকে নিয়ে মেহনত করতে পারে। এই জন্য এক নম্বর কাম হয়েছে যে আমাদের জামাতের অবস্থা মহল্লার সাথীদেরকে পরিপূর্ণভাবে বলবো, জামাতের নড়িয়ত, জামাতের অবস্থা, জামাতের মধ্যে কি ধরনের সাথী আছে এবং জামাতের যোগ্যতা, এই লাইনে পুরান সাথী কি পরিমাণ আছে, কি ধরনের সাথী আছে, বিস্তারিত ভাবে মহল্লার সাথীদেরকে বলবো। এবং মহল্লার থেকেও আমরা মহল্লার কামের অবস্থা জানবো, এখানে কিভাবে কতটুকু মেহনত হইতেছে, কিভাবে মেহনত হইতেছে এবং কি ধরনের সাথী আছে, কতজন তিন চিল্লার সাথী আছে, চিল্লার সাথী আছে, দাওয়াতের মেহনত কি পরিমাণ হইতেছে, কিভাবে জামাত বাহির হইতেছে এবং কতজন বাহির হওয়ার জন্য নিয়ত করতেছে। এই সব লাইনে বলতেছেন যে ভাই আমাদের অবস্থাও তাদেরকে জানাইতে হবে এবং তাদের অবস্থা ভালো করে আমরা জানতে হবে। তিনি বলতেছেন যে ভাই আমাদের মধ্যে এই দাঁড়িয়ে এবং এই আগ্রহ খুব থাকা যে আমরা এখান থেকে নগদ জামাত বাহির করব। এই জন্য বলতেছেন যে ভাই আমরা আমাদের মেহনতকে ভালোভাবে লাগাবো, যাতে আমরা এত বেশি গাস্ত করব, সাথীদেরকে ইস্তেমাল করব, মহল্লার সাথীদেরকে নিয়ে আমরা খুব মেহনত করব, যাতে এখান থেকে তিন চিল্লার জামাত বাহির হয়, চিল্লার জামাত বাহির হয়। তো বলতেছেন যে ভাই বাহির হওয়ার জমানায় যখন আমরা আল্লাহর রাস্তা বের হই, তখন যদি আমরা নগদ জামাত বাহির করার আগ্রহ হয়, নগদ জামাত বাহির করার জন্য ভালোভাবে মেহনত করি, জামাত তৈরি করতে পারি, জামাত তৈরি করে তিন চিল্লার জন্য জামাত বানাই এবং চিল্লার জন্য জামাত বাহির করি, তো ইনশাআল্লাহ যখন এলাকায় আসবো, এলাকায় আসে মেহনত করে জামাত বাহির করা আমাদের জন্য সহজ হবে। আর যখন এলাকায় আসে মেহনত করে জামাত বাহির করতে পারবো, তখন সময় মতো নিচে বাহির হওয়া সহজ হবে। তিনি বলতেছেন যে ভাই এই জন্য আমাদের দুইটা কাজ। একটা হচ্ছে ওই এলাকার মধ্যে খুব ভালোভাবে মেহনত করা, মহল্লার সাথীদেরকে নিয়ে পরামর্শ করব। দুইটা জিনিসের জন্য মহল্লার সাথীদেরকে নিয়ে আমরা খুব মেহনত করব। একটা হচ্ছে মহল্লার সাথীদেরকে নিয়ে নগদ জামাত বাহির করার জন্য খুব মেহনত করব। এক এক ঘরে যাব, এক একজনকে খোশামত করব, তৈয়ার করব, যে 4 মাসের জন্য জামাত বানাবো, চিল্লার জন্য জামাত বানাবো, খুব মেহনত করে জামাত বাহির করব। দ্বিতীয় হয়েছে ওই মহল্লার মধ্যে মকামে মেহনত কতটুকু আছে এটাও ভালো করে জানবো। যদি নাকি জামাত বানানো থাকে, 5 কামের জন্য জামাত বানানো থাকে, বলতেছেন যে ভাই এটা আমরা ভালো করে জানবো। প্রতিদিন মাশওয়ারা হয় কিনা, প্রতিদিন বলতেছেন যে ঘর ঘর মেহনত হয় কিনা, এক একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা হয় কিনা, এবং সাথে সাথে প্রতিদিন নিজের মসজিদে এবং ঘরের মধ্যে তালিম হয় কিনা, এই সমস্ত জিনিস আমরা ভালো করে জানবো। নিজের মহল্লার গাছ দ্বিতীয় গাছ হয় কিনা এবং 3 দিনের জামাত বাহির করার কতটুকু তরতিব আছে। বলতেছেন যে ভাই যদি নাকি তরতিব থাকে তখন ওনাদেরকে খুব সাহস দিব, খুব আগ্রহ দিব এবং খুব হিম্মত দিব, মাশাআল্লাহ আপনারা তো ভালো মেহনত করতেছেন। এবং যদি কোনো কমি থাকে ওই কমিটা থেকে আমরা হিকমতের সাথে, মহব্বতের সাথে পুরা করার জন্য চেষ্টা করব। বলতেছেন যে ভাই আমাদের এই 2 কাজ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মেহনত করে নগদ জামাত বাহির করার খুব ফিকির করা, মহল্লার সাথীদেরকে নিয়ে এক একজনের কাছে গাস্ত করা, এক একজনকে তৈয়ার করার ফিকির করা। আমাদের মধ্যে খুব দাঁড়িয়া, খুব আগ্রহ থাকে যে এই মহল্লা থেকে আমরা 3 চিল্লার জামাত বাহির করব, চিল্লার জামাত বাহির করব, এক একজনকে তৈয়ার করে জামাত তৈরি করব। তো বলতেছেন যে ভাই যদি আমাদের এই দাঁড়িয়া এবং আগ্রহ থাকে এবং মেহনত করে, তখন এই মেহনতের কারণে আল্লাহ আমাদের পরিবর্তন করবে, আমাদের ভিতরে ফিকির বাড়বে এবং এই সাথে আসে নিজের মহল্লার মধ্যে মেহনত করে জামাত বাহির করার ফিকির থাকবে এবং নিজেও সময় মতো বাহির হওয়ার ফিকির থাকবে। বলতেছেন যে ভাই
খুরুজের সময়, আল্লাহর রাস্তা বের হওয়ার সময় আমাদের মেহনতের যদি খুব কমি হয়, মেহনত পুরা না করি, মেহনতের মধ্যে যদি একটু কমি হয়, তো বলতেছেন যে ভাই নিজের মহল্লার আসিয়াও আমরা মেহনতে লাগতে পারবো না, এবং মেহনত পুরা হবে না, এবং নিজেও সময় মতো বাহির হইতে পারবো না। এই জন্য আমাদের এই দুইটা জিনিস বড় গুরুত্বের সাথে আল্লাহর রাস্তা বের হওয়ার সময় নগদ জামাত বাহির করার খুব মেহনত করব, সাথে সাথে ওই মহল্লার কামের মধ্যে মজবুতি আনার জন্য, মহল্লার মধ্যে 5 কাম চালু করার জন্য, জামাত বানানোর জন্য আমরা খুব ফিকির করব।